এই কথা তুমি আমাকে কিভাবে বললে? তুমি কিভাবে বলতে পারলা? এতদিন পর মানুষ এই কথা বলে, তাহলে তুমি আগেই সবকিছু ভাবা উচিত ছিল। আর কেউ বললো তুমি দেশের বাইরে চলে গেলে, এটা কি হয় নাকি? তুমি এখানে কিছু ট্রাই করো, তোমার বাবা মাকে বলো, তোমার ভাই বোনকে বলো, কিছু না কিছু একটা ব্যবস্থা হবেই। আমি তো ট্রাই করছি না। কি ট্রাই করছো? ট্রাই করলে কি আমি দেখতে পারতাম না? ট্রাই করে তুমি পালিয়ে যাচ্ছ, এই তোমার ট্রাই। আমি প্রীতি আপুর সাথে বাইরে বের হয়েছি। ও যাক, ভালোই ঘুরতে গেছো। আমাকেও বলতা, আমিও যাইতাম তোমাদের সাথে। হুট করে বের হয়েছি। আসলে ঘুরতে বের হয়েছি তাও না, মানে প্রীতি আপু তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য বের হয়েছিল। সো আমিও আপুকে রিকোয়েস্ট করে আপুর সাথে চলে এসেছি। ভালো, আমাকে কল করলা কেন? আচ্ছা, আমি না একটা বিষয় বুঝতে পারছি না। কি বিষয়? প্রীতি আপু আর তার বয়ফ্রেন্ডের বিষয়টা। মানে ওদের বিষয় তোমার কি বোঝার আছে? না মানে আমি আর প্রীতি আপু না অনেক আনন্দ করতে করতে এসেছি, তো এখন প্রীতি আপু অনেক কান্নাকাটি করছে। কান্নাকাটি করতেছে কেন? তার বয়ফ্রেন্ড দেখা করতে আসে নাই? না না, এসেছে। তাহলে? তারপর আমি ওদেরকে একটু সুযোগ দিয়ে দূরে চলে এসেছি, কিন্তু এখন দেখি কান্নাকাটি করছে। ও তারপর? এই কথা তুমি আমাকে কিভাবে বললে? তুমি কিভাবে বলতে পারলা? এতদিন পর মানুষ এই কথা বলে, তাহলে তুমি আগেই সবকিছু ভাবা উচিত ছিল। আর কেউ বললো তুমি দেশের বাইরে চলে গেলে, এটা কি হয় নাকি? তুমি এখানে কিছু ট্রাই করো, তোমার বাবা মাকে বলো, তোমার ভাই বোনকে বলো, কিছু না কিছু একটা ব্যবস্থা হবেই। আমি তো ট্রাই করছি না। কি ট্রাই করছো? ট্রাই করলে কি আমি দেখতে পারতাম না? ট্রাই করে তুমি পালিয়ে যাচ্ছ, এই তোমার ট্রাই। শুরুতে হেসেই গল্প করছিল, কিন্তু এখন কি হলো এটা বুঝতে পারছি না। আচ্ছা, হঠাৎ কি হলো? মানে অন্য কোনো ছেলে এসে কি বিরক্ত করছে অথবা কেউ কিছু বলছে? না না, অন্য আর কেউ আসেনি। কথা বলতে বলতে মনে হলো তারা ঝগড়া করছে। এরপর দেখি প্রীতি আপু আবার কান্নাকাটি শুরু করলো। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। এই যে প্রেমিক প্রেমিকারা, এরা এই হাসে, এই কান্দে, এই আবার দুইজন দুজনকে জড়ায় ধরে, এইসব বিষয় তোমার বুঝতে হবে না। না জেরিন, বিষয়টা সেরকম না, আমি তো অনেকক্ষণ ধরেই দেখছি তাদেরকে। হাসি খুশি প্রীতি আপুটা এখন কান্নাকাটি করে কেমন পাথরের মতো বসে আছে। আচ্ছা একটা কথা বলো তো, তার বয়ফ্রেন্ড কি সাথে আছে নাকি চলে গেছে? সাথেই আছে, কিন্তু কোনো কথা বলছে না, একটু দূরে দাঁড়িয়ে আছে। আচ্ছা ফিদা, শোনো, তুমি ভালো করছো, তুমি আমাকে ফোন দিছো। আর শোনো, একটা কাজ করো, তুমি প্রীতি আপুকে কিন্তু চোখের আড়াল করো না, ঠিক আছে? আপুর দিকে খেয়াল রাখবো, ওকে? আমি কি করব বুঝতে পারছি না, মানে আমি কি কাছে যাব নাকি বাসায় চলে আসব নাকি কিছু বলবো, কিছুই বুঝতে পারছি না। হঠাৎ তোমার কথা মনে হলো তাই তোমাকে কল করলাম। আচ্ছা আর শোনো, কিছুক্ষণ পর হয়তো বা তারা আবারও কথা বলবে, তোমাকে যদি কাছে ডাকে তাহলে তুমি কাছে যাও, ঠিক আছে? ওকে ওকে, তাহলে রাখছি। আচ্ছা শোনো, ওই আবার কি হয় তুমি কিন্তু আমাকে ফোন দিয়ে জানাও, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা আচ্ছা, হ্যালো ফিদা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো। এই তুমি এক কাজ করো তো, এই তোমরা যে লোকেশনে আসছো, লোকেশনটা আমাকে একটু শেয়ার করো তো। আহ, আচ্ছা, আমরা হচ্ছে আগে একদিন এসেছিলাম না, ওই ওই সেম জায়গাটাই। হ্যাঁ হ্যাঁ, লেক আছে যেখানে। ও আচ্ছা আচ্ছা, ওই লোকেশনে। ওকে ঠিক আছে, আমি বুঝতে পারছি, সমস্যা নেই। ওকে ওকে।